খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। 22 ডিসেম্বর সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো এবং সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা এমন ঘটেছে, ইতিমধ্যেই হয়তোবা আপনারা সবাই জেনে গিয়েছেন যে বর্তমান সময়ে আসলে কি ঘটনা ঘটেছে রিসেন্টলি। এবং আমরা কিছুদিন আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে হাদিকে গুলি করা হয়েছিল এবং শেষ পর্যায়ে তিনি মারা গিয়েছেন। এবং তার সেই কেসকে নিয়ে, তার সেই মামলাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে এবং এখন পর্যন্ত হাদিকে নিয়ে কথাবার্তা চলছে। তো তাকে নিয়ে কথা বলতে বলতে বা তার প্রসঙ্গ এখনও শেষ হয়নি। এখন আমরা দেখতে পেলাম রিসেন্টলি, হয়তো আপনারা সবাই জেনে গিয়েছেন যে খুলনায় আবারও নাকি এনসিপি নেতাদের উপর গুলি করা হয়েছে এবং অনেকের মাথায় গুলি করা হয়েছে। জনৈক একজন ব্যক্তির, হয়তোবা তার নাম মতলব, এরকম হয়তোবা কিছু একটা নাম তার। তো তার উপর আবার গুলি করা হয়েছে, ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন। তো এই যে গোলাগুলি চলছে বর্তমান বাংলাদেশের, বর্তমান এই যে রাজনৈতিক যেই প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে বিশেষ করে অনেককে অনেক ধরনের কথার পরিপ্রেক্ষিতে বা তাদের কথার কারণে হয়তোবা এরকমটা ঘটছে, বা কারা এরকম করছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কি অবস্থান নিচ্ছে এবং এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, এই কার্যকলাপের সাথে যারা যুক্ত আছে, অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কি আইনের আওতায় আনতে পারবে কিনা। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। 22 ডিসেম্বর সোমবার দুপুর 12:15টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে বিষয়টা গভীরভাবে অবজারভেশনে রাখছি। আমরা জানতে পেরেছি তিনি বাসা থেকে নিজস্ব কাজের জন্য বের হয়েছিলেন। বের হওয়ার মধ্যে প্রতিমধ্যে তার গাড়ির পথরোধ করে তাকে আকস্মিকভাবে হামলা করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি সুষ্ঠু তদন্ত করার জন্য। গুলিটা তার ফসকে গিয়ে তার কানের পাশ থেকে লেগে তার মাথার এক পাশে গিয়ে বিদ্ধ হয় এবং এখন সে বর্তমানে ইমার্জেন্সি ওটিতে আছে। সে পুরোপুরি সংখ্যামুক্ত এখনও নয়, তার ব্লিডিং হচ্ছে। এখন ডাক্তাররা তাকে এই জন্য আপাতত ইমার্জেন্সি ওটিতে রেখেছে। এনসিপির নেতাকর্মীরা জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি নিয়ে তিনি কাজ করছিলেন। এই বিষয়ে পুলিশ বলেন, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। এই ঘরটিতে আসি এবং দেখতে পাই যে ঘটনাস্থল এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মোতালেবের মা। আমার ছেলের দুনিয়ায় কোনো শত্রু নাই, আমার ছেলের কোনো শত্রু নাই। আমি মানুষ করছি তো, আর কোনো শত্রু নাই। ও দলদারিও করে নাই, এই যে কেবল দলদারি করলো এই এনসিপির ভিতরে ঢুকলো, আর কোনো দলদারি। ডাক্তার মানে বললো যে খেলা সমস্যা নেই, টেনশন করে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।